আচ্ছা, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টসের যে 12-এর থার্ড সেমিস্টারের প্রথম চ্যাপ্টারটার কিছু অঙ্ক তো প্রথম ভিডিওয় পাঠিয়ে দিয়েছি, সেটা ওখান থেকে দেখে নিয়েছো, বা যদি না দেখে থাকো দেখে নেবে। আর তার পরবর্তী আরও কটা অঙ্ক এখানে পাঠাচ্ছি, তো সেইগুলো কিভাবে কি করবে সেইটা এখানে করে দেখাচ্ছি, দেখে নাও, বুঝে নাও। ব্যাপারটা হচ্ছে যে এখানে যেমন 150 নম্বর অঙ্কটা দে দত্তের অঙ্কগুলো সলভ করে দেখিয়েছি, দেয়ান দত্তের। অন 1/4/23 পিএনজি এন্টার্ড ইন্টু এ পার্টনারশিপ বিজনেস উইথ এ ফিক্সড ক্যাপিটাল অফ রুপিস 6,000, ঠিক আছে, এই 60,000 হচ্ছে, এটা পি 50,000, এন 30,000, জি রেসপেক্টিভলি, এটা শর্টে লিখেছি বলে ছেড়ে দিয়েছি রেসপেক্টিভলি, মানে পি এর জন্য 60,000, এন এর জন্য 50,000, জি এর জন্য 30,000। এন উইথড্র করেছে 1,000 টাকা অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ ফর দ্য ফার্স্ট 6 months. Rate of interest on drawing is 4% per annum. Find the amount of interest on drawing of N. যদি বলে শুধু ফর দ্য পিরিয়ড 6 month, তখন কি হবে, আগের ভিডিওয়ে পাঠিয়েছি 1 নম্বরে, দেখে নিয়েছো। কিন্তু যদি বলে ফর দ্য ফার্স্ট 6 month, তখন কি করবে? ফর দ্য ফার্স্ট 6 month বললে এই যে এইখানে দেখো রুলস দিয়েছি 4 নম্বর গ্রুপটাতে। ইফ সেট অ্যাট দ্য বিগিনিং অফ ইচ অফ ফার্স্ট 6 month বললে 9.5 গুণ হবে। আর কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটাও দেখিয়েছি, 6 মাস ধরে ড্রয়িং হচ্ছে, প্রত্যেক 6 গুণ হবে। আর টোটালটা বলে দিলে তাহলে আর 6 গুণ করতে হবে না, রেট অফ ইন্টারেস্টটা লিখবো, ইন্টু করবে, আবার ইন্টু করে 9.5/12 করবে। মিডিলে হলে প্রত্যেকটা 6 মাসের ফার্স্ট 6টা মাসের প্রত্যেকটার মিডিলে হলে 9 গুণ করবে, আর অ্যাট দ্য এন্ড অফ ইচ ফার্স্ট 6 month হলে 8.5 মাল্টিপ্লাই করবে। তাহলে এখানে কি করব দেখা যাক। এখানে যেটা হবে, প্রথমটাতে কত ড্র করেছে, 1,000 টাকা করে, তার মানে 1,000 ইন্টু, তার মানে এটা প্রত্যেক অ্যাট দ্য এন্ড প্রত্যেক মাসের বলছে, তাহলে 6 মাস 6 গুণ হলো, ইন্টু রেটটা কি বলেছি এক্ষুনি, অ্যাট দ্য এন্ড, এন্ড এই 4 নম্বর গ্রুপের 6 month ফার্স্ট 6 month পিরিয়ডের এন্ডে হলে, প্রত্যেকটা মাসের এন্ডে হলে 8.5 ইন্টু হবে, তাহলে 8.5। আচ্ছা, রেট অফ ইন্টারেস্টটা আগে লিখে নিই, সুবিধা হবে। 4%, এই যে লেখা আছে, এরপরে হচ্ছে 8.5 অ্যাট দ্য এন্ড বলেছে তাই, বাই এইবারে কত 12, সবসময় 12টা রাখতেই হবে। তাহলে কত হচ্ছে দেখে নিই ক্যালকুলেশন করে। রুপিস 170, এইটা কি না, ইন্টারেস্ট অন ড্রয়িং, এইটা হবে 170 টাকা। তাহলে বোঝা গেল, তার মানে এই যখনই বলবে ফার্স্ট 6 month পিরিয়ড, তখন এই যে 4-এর ABC দেখিয়েছি এই ফর্মুলাটা দিয়ে চলবে। বিগিনিং হলে হচ্ছে 9.5, মিডিলে হলে তখন হচ্ছে 9, আর এন্ডে হলে 8.5। অর্থাৎ দেখতে পাচ্ছ ডিফারেন্সটা 0.5 করে কমছে। একটা মনে রাখতে পারলেই বাকি দুটো মনে থাকবে, 0.5 করে কমবে। বিগিনিংটায় সবচেয়ে বেশি, মিডিলটায় তার চেয়ে 0.5 কম, এন্ডে হলে প্রত্যেকটা মাসের 6 মাসের, হ্যাঁ, 8.5, মানে 9 থেকে 0.5 কমলো। তার মানে পরেরটাও, তার মানে বোঝাই যাচ্ছে, এখানেতে আমি এক্সট্রা দিয়েছি, বইয়ে দেয়নি, আমি সেই জন্য নাম্বারিংটা করেছি 150A 150B। অ্যাট দ্য বিগিনিং হলে কি করব, একই রকমভাবে হবে। যদি ওই অঙ্কটা ধরেই আমি দেখাই, 1,000 গুণ 6, 4% ইন্টু
এইবারে বিগিনিং বলেছে, বিগিনিং মানে কত বলেছিলাম 9.5, দেখতেই পাচ্ছ 9.5, তাহলে 9.5 বাই 12, এই বাই 12 12টা সবসময় ভাগ করতে হবে। আচ্ছা, সেটার ক্যালকুলেশন আমি করলাম না, এটা তোমরা করতে পারবে। এটার বেলায় কি হবে, 1000 ইন্টু 6 ইন্টু 4% ইন্টু, এইবারে বলেছে কি অ্যাট দ্য, ও এটা বিগিনিং দুটোতেই লিখে দিয়েছি, দাঁড়াও, এটা ছিল কি অ্যাট দ্য এন্ড, এইটা বিগিনিং, এইটা হবে তার মানে মিডিল অফ দ্য মান্থ, এটা মিডিল হবে এই প্রশ্নটা। মিডিল, মিডিল হলে তখন কি রুলস বলেছি, ওই সেম অঙ্কের জন্য কিন্তু মিডিলে হবে, কিন্তু ফর দ্য ফার্স্ট, এন্ডের জায়গায় মিডিল হবে ফর দ্য ফার্স্ট 6 মান্থ। তখন কি বলেছি, মিডিলের জন্য দেখো 9, ঠিক আছে। এন্ডে বলা ছিল, এন্ডের জন্য 8.5, বিগিনিংয়ে বললে, বিগিনিং এখানে আর একটা এন লেখা হয়নি, INING, বিগিনিং বললে 9.5 আর এন্ডে বললে 8.5, তা আমার এখানে আছে মিডিল, তার মানে 9/12 করে যেটা অ্যান্সার বেরোবে সেইটাই হবে অ্যান্সার, ঠিক আছে। এটা নিজেরা করে নেবে। এইবারে 160, এটা একটু ব্যতিক্রমী টাইপের অঙ্ক, এক্সেপশনাল, এটা তোমার সোজা কিন্তু একটু ভেঙে করলেই ভালো হয়। LM স্টার্টেড বিজনেস অন 1 জুলাই 2024, 2024 সালের 1 জুলাইয়ে ড্র করেছে, ফার্স্ট ড্রয়িংটা হয়েছে সেই দিন, কারণ বিজনেসটা তখনই শুরু হয়েছে। পরবর্তীটা আগেই বলে দিয়েছি, কথাটা আমি বলে ফেললাম তাই আগেই এইখানটার ব্যাপারটা। রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং 10% পার অ্যানাম, এম ড্র করেছে 24,000 টাকা অ্যাট দ্য মিডিল অফ ইচ কোয়ার্টার, প্রত্যেকটা কোয়ার্টারের মিডলে 24,000 টাকা ড্র করেছে, ঠিক আছে। ফাইন্ড দ্য ইন্টারেস্ট অন ড্রয়িং ফর দ্য ইয়ার এন্ডেড, এইটা, তাহলে এটার বেলায় কি হবে, এইটা এরকমই করতে হবে আমাদের, যে 24,000 টাকা ড্র করেছে, আচ্ছা 24,000 যদি ড্র করে থাকে অ্যাট দ্য মিডিল অফ ইচ কোয়ার্টার, তাহলে 24,000 টাকাটা, এটা হচ্ছে প্রথমে একটা 24,000 ড্র করলো ইন্টু 10%, আচ্ছা ইন্টু এই যে 24,000 মিডিলে ড্র করেছে, মানে কবে কবে ড্র করেছে সেইটা একটু জানা দরকার। সেইটা দেখো, শুরু হয়েছে বিজনেসটা 1 জুলাই, তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3টে মাসের মধ্যে আগস্ট মাসে ড্র করেছে, আগস্ট মাসের 15 তারিখে, কারণ মিডিল অফ ইচ কোয়ার্টার, তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এদের মিডিল মাস হচ্ছে কিন্তু জুলাই, আগস্ট, আগস্টটা মিডিল, কারণ তারপরে সেপ্টেম্বর, কিন্তু আগস্টেরও মিডিলে আসতে হবে, সেটা হচ্ছে 15, তাহলে 15ই আগস্ট থেকে হলে ক মাস হচ্ছে হিসাব করো। এটা এইরকম শর্টকাট ফর্মুলায় না করে ভেঙে করে নেওয়াটাই বেটার। কত হচ্ছে, আগস্টের 15 তারিখ থেকে, তো আগস্টের 15 দিন, তাহলে আগস্টের 15 দিন, এরপরে হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কারণ ইয়ার এন্ডটা বলে দেওয়া হয়েছে মার্চ, এই যে 3, ঠিক আছে। তাহলে 7 মাস আর ওদিকের আরও 15 দিন, তাহলে 7.5 মাসের। আচ্ছা নেক্সট বলা হচ্ছে, এটা একটা গ্রুপ গেল, আবার তারপরে বলা হচ্ছে আবার 24,000 টাকা ড্র হয়েছে 10% রেটে, সেইটা পরের আবার 3 মাস পরের কোয়ার্টারে, 3 মাস পরের কোয়ার্টারে মানে হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর তো চলে গেল, এইবারে থাকছে কত, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মানে ডিসেম্বরের 15 তারিখটা মিডিল হচ্ছে, তাহলে ডিসেম্বরের 15 দিন, আর ওদিকের হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস,
তাহলে 3.5 এটায় গেল, দাঁড়াও এখানটায় লিখিত, একটায় গেল হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এবার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা, নভেম্বরটা মিডিল হচ্ছে, এক একটা সেট এগুলো। এরপরে হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা তাহলে এই নভেম্বরের মিডিল হলে নভেম্বর থেকে কমাস হচ্ছে নভেম্বরের 15 দিন, নভেম্বরের 15 দিন হলে নভেম্বরের 15 দিন, এবারে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে 4 মাস, 4.5 মাস। আচ্ছা, আর একটা আসছে সেট প্লাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই ফেব্রুয়ারি মাসে, তাহলে ফেব্রুয়ারি মাসের 15 দিন আর মার্চের 1 মাস, তার মানে 1.5 মাস। তার জন্য হবে কি 24,000 ইন্টু 10% ইন্টু 1.5 মাসের। তার মানে একটা জিনিস দেখো, এত তোমাদের ক্যালকুলেশন করতে হবে না, একটা দেখে নেবে কোয়ার্টারলি, যেহেতু একটা কাউন্ট করে নেবে 7.5 মাস। এই 7.5 মাস যখনই হয়েছে, এবারে কোয়ার্টারলি মানে 3 মাস ছাড়া, তো তার মানে পরেরটা আবার এই এত গুণে তোমায় দেখতে হবে না, এই 7.5 থেকে 3 মাস কমিয়ে দাও, দেখো 4.5, সেই 4.5 মাস থেকে আবার 3 মাস কমিয়ে দাও, দেখো 1.5 মাস। তার মানে 7.5 হয়েছে যখন, তখন এবারে 4.5, 1.5। এদের শর্টকাটে ক্যালকুলেশন এইভাবে ভেঙে এটা করলাম কেন, ওই আগের যে রুলসগুলো দেখাচ্ছিলাম আমি, এই রুলসগুলোই ফেললাম না কেন, কারণ ওখানে পুরো 4টে কোয়ার্টার ধরে করা এরকম, তো 3টে কোয়ার্টার, 2টো কোয়ার্টার এরকম যদি বলে দেয় তখন একটু ঝামেলায় পড়বে, তাই 3টে কোয়ার্টার বলেছে। 2টো কোয়ার্টার মানে হাফ ইয়ার, ওটাও হয়ে যাবে, কিন্তু যখন 3টে কোয়ার্টার বলবে তখন আবার আলাদা করে আবার ফর্মুলা মুখস্থ করবে, রেয়ার কেসে এরকম অঙ্ক, সেই জন্য অত দরকার নেই, ভেঙে করে দেখে নেবে এটাকে রাফলি, এক একটা পার্ট বার করে নেবে। তো করবে কীভাবে, 24,000 10%, এটা তার মানে কমন রেখে দেবে, প্রত্যেকটাতেই আছে, এই পার্টটাতে আছে, এটাতেও আছে, এটাতেও আছে, ইন্টু এইখানে 7.5, 4.5 আর এখানে 1.5, এদেরকে মুখে মুখে অ্যাড করে নেবে, আমি এখানে লিখে দেখাচ্ছি। আর নিচে এই 12টা থেকে যাবে, কারণ এলসিএম করলে, লসাগু করলে 12, 12, 12 আছে এটা, তাহলে কত দাঁড়ালো দেখো, এবারে ভেঙে ভেঙে যদি আমি দেখাই, যদিও এত দরকার হয় না, এইটা যোগ করলে হচ্ছে 7 আর 4 11, আর 1 12, আর এখানে 2.5 13, 13.5, 13.5/12, এটা করলে কত হচ্ছে দেখে নাও, এখানে 2400, এইটা কাটাকাটি করে ইন্টু 13.5/12, মানে 2,700 টাকা। এইটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িং। এটা ওই যে এরকম চার্ট দিয়েছিলাম এরকম রুলসের, সেটাতে যাবে না, সেটাতে করতে গেলে এই 3টেকে যোগ করে 12 দিয়ে ভাগ অনেক ব্যাপার আছে, দরকার নেই ওসব করা। আর এখানে কেন, তখন এখানে 3 গুণ আসবে, এইখানে ওই সব করলাম না, 3টে কোয়ার্টার এরকম বললে তখন এরকম ভেঙে দেখে নিতে হবে, দেখে নিলে বেটার। 85টায় যাই, এটাও একটা বলতে পারো ইম্পর্টেন্ট অঙ্কই বলা যায়। XYZ 3জন পার্টনার ব্যবসা করছে, প্রফিট বিফোর ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে 9,000 টাকা, প্রফিট 9,000 টাকা। ওয়াই হ্যাজ গিভেন এ লোন, ওয়াই একজন পার্টনার, লোন দিয়েছে ফার্মকে 1,00,000 টাকা, আর হি ক্লেমড ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 24% পার অ্যানাম, দেয়ার ওয়াজ নো এগ্রিমেন্ট, ফাইন্ড দ্য অ্যামাউন্ট পেয়েবেল টু XYZ। তো প্রফিট, যদি কোনো এগ্রিমেন্ট না থাকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া যাবে না, তাই এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেবো না, প্রফিট 9,000টা থাকবে, কিন্তু ইন্টারেস্ট অন লোনও 24% চেয়েছে, দেওয়া যাবে না, কারণ এগ্রিমেন্ট নেই, 6%। তাহলে এখানে কি হচ্ছে, ইন্টারেস্ট অন লোন কত আসছে 85-এর জন্য, ইন্টারেস্ট অন লোন হবে 1,00,000-এর, 1,00,000 তো 1,00,000 টাকা লোন দিয়েছিল, তার 6% 6,000 টাকা, এইটা ধরা নেই। তাহলে নেট প্রফিট যেটা দিচ্ছে 9,000, তাহলে অ্যাকচুয়ালি ফাইনালি প্রফিট দাঁড়াচ্ছে কত, তাহলে ডিভিসিবল প্রফিট হবে কত টাকা, 9,000 থেকে 6,000 ইন্টারেস্ট অন লোন বাদ দিলে হচ্ছে 3,000,
এইবারে কোনো এগ্রিমেন্ট নেই, তিনজন পার্টনার কী রেশিওয় প্রফিট ভাগ করবে ইকুয়ালি। তাহলেই বোঝা যাচ্ছে এক্স কত পাবে। এই 3000কে ইকুয়ালি ভাগ করলে তিনজন পার্টনার আছে এক্স ওয়াই জেড, 1000 1000 1000 করে পাবে ইকুয়ালি। এক্স পাবে 1000, ওয়াই কত পাবে, ওয়াইও পাবে 1000, কিন্তু এখানে আবার ইন্টারেস্ট অন লোনও পাবে। তাহলে ও পাবে কত, ইন্টারেস্ট অন লোন কত আছে 6000, 1000 এখান থেকে শেয়ার অফ প্রফিট পাচ্ছে প্লাস ইন্টারেস্ট অন লোন পাবে 6000। তার মানে কত হলো তাহলে ওর প্রাপ্য অ্যামাউন্ট 7000। আর জেডের কত হবে, জেডের আবার 1000, ওর তো আর অন্য কিছু নেই, এক্সের মতোই 1000। তাহলে দাঁড়ালো কত অ্যান্সার, 1000 7000 1000। 15 নম্বরে 115 নম্বর, 1/4/23 ক্যাপিটাল একজন পার্টনারের হচ্ছে 2 লাখ টাকা। অন 1/10/23 আবার সেই লোকটাই, সেই পার্টনারটাই অ্যাডিশনাল ক্যাপিটাল দিয়েছে 1 লাখ টাকা। 2 লাখ টাকা প্রথমে তার ক্যাপিটাল ছিল 1/4/23 থেকে 1/10/23 আরও 1 লাখ দিয়েছে। 6% রেট অফ ইন্টারেস্ট হলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 31/3/24 কত। তো এটা আর খুব নর্মাল অঙ্ক, এগুলো জানা উচিত এমনি, তাও বলে দিচ্ছি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে, এখানে ইন্টারেস্ট অন ড্রয়িং দেওয়া হয়নি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে। প্রথমে তো 2 লাখ, এগুলো নর্মালভাবে এমনি হিসেব করবো, কোনো এইসব রুলস ফুলসের ব্যাপার নয়, এইগুলোর কোনো ব্যাপার নেই, নর্মাল। 2 লাখ টাকা দিয়েছে, 2 লাখের ওপরে রেট হচ্ছে 6% ইন্টু কতদিনের জন্য, এটা বছরের শুরু, তার মানে পুরো 1 বছরেরই, কিছু করতে লাগে না, এটা 12/12 বার লিখতে লাগে না, কেটে যাবে। যদি আমি ইন্টু 12/12 করি সে তো কেটে গিয়ে 1 হবে, লিখতে লাগে না। পরেরটা হচ্ছে আবার 1 লাখ, এটাও 6% ইন্টু কতদিনের জন্য, এটা হচ্ছে 1/10/23 আর 31/3/24, তার মানে 10 থেকে 3 পর্যন্ত গেলে মার্চ পর্যন্ত 6 মাস হচ্ছে, হাফ ইয়ার। তার মানে হাফ ইয়ার লিখে দিতে পারো, বা 6/12 লিখতে পারো, এরকমও লিখতে পারো, যা খুশি করে। কত দাঁড়াচ্ছে এটার, তার মানে দাঁড়াচ্ছে 12,000 টাকা, আর এটার দাঁড়াচ্ছে 3,000 টাকা, তার মানে আসছে রুপিস 15,000 টাকা হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা এইবারে যেগুলো হবে 117 নাম্বার দেখো, এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন দ্য রেশিও 3:2, তাদের ক্যাপিটাল হচ্ছে 4 লাখ আর 2 লাখ রেসপেক্টিভলি, এর 4 লাখ বি এর 2 লাখ। ইন্টারেস্ট অন ক্যাপিটাল রেট হচ্ছে 8% পার অ্যানাম, প্রফিট 30,000। ফাইন্ড ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তো এখানে প্রফিট আছে 30,000 টাকা, ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে, দেখো এর দাঁড়াচ্ছে 4 লাখের 8%, মানে হচ্ছে 32,000 টাকা। আর বিয়ের দাঁড়াচ্ছে 2 লাখের 8%, 16,000 টাকা। টোটাল হয়ে যাচ্ছে 48,000 টাকা, কিন্তু প্রফিট তো 30,000 টাকা। এখানে কি বলা আছে যে এগ্রিমেন্ট করা আছে, বলা নেই, তাহলে ধরে নেবো এগ্রিমেন্ট নেই, তাহলে নো এগ্রিমেন্ট আমরা ধরে নেব। তাহলে আমাদের করতে হবে কি, 48,000 ওরা পাবে না, এই 30,000 টাকাটাকেই আমাদের ভাগ করিয়ে দিতে হবে 3:2-তে। তাহলে 30,000-এর প্রফিটের 3:2 মানে এ পাচ্ছে কত, 3/5, 3:2 3/5, তাহলে 5×6 30। আচ্ছা ক্যালকুলেশনটা কীরকম আসবে, এখানেতে ইন্টারেস্ট অন ক্যাপিটাল রেশিও আসবে, এই রেশিওয় হবে না। যদি আমরা এই রেশিওয় দিই, 30,000 টাকাটাকে ভাগ করতে হবে, এটা তো পাবে না, ক্যান্সেল, কারণ 30,000 এগ্রিমেন্ট নেই মানে লস হচ্ছে, পাবে না, 30,000-এ লিমিট হয়ে যাবে।
তাহলে 30,000-এর লিমিটে করতে গেলে যদি 3:2-তেই 30,000কে ভাগ করতে যাই, 30,000 ইন্টু 3/5 মানে 18,000 হচ্ছে। আর একজনের হয়ে যাচ্ছে বিয়ের কত, 30,000-এর 2/5 মানে 12,000। এটাও পাবে না এই রেশিওতে। তাহলে কোন রেশিও হবে না, এই ক্যাপিটাল রেশিও। ক্যাপিটাল রেশিওটা কি? ক্যাপিটাল রেশিওটা হচ্ছে 4 লাখ ইস্টু 2 লাখ কাটলে হচ্ছে 4:2, সেটা কাটলে আবার 2:1। তাহলে 2:1-এ যদি দিই তাহলে 30,000টা ভাগ হবে 2-এর, মানে 2/3 ভাগ, মানে হচ্ছে 20,000 এ পাবে আর বি পেয়ে যাবে, তার মানে 10,000 একই কায়দায়। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে 119 নাম্বার, 4 লাখ 2 লাখ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 8%, প্রফিট ডিউরিং দ্য ইয়ার 30,000, দেয়ার ইজ এগ্রিমেন্ট। তাহলে কীভাবে দেবে? এগ্রিমেন্ট আছে মানে সিম্পলি পেয়ে যাবে। 4 লাখের এ পাবে 4 লাখের 8% মানে 32,000, যেহেতু এগ্রিমেন্ট আছে এখানে আর প্রফিট কত আছে দেখবো না। বি পাবে 2 লাখের 8% মানে হচ্ছে 16,000। এইটা হবে অ্যান্সার। 92-এরটাই কি হচ্ছে, এবিসি পার্টনার 1,50,000 টাকা প্রফিট, এর শেয়ার 3,000 টাকা পার মান্থ, কমিশন বিয়ের 12,000, ইন্টারেস্ট অন ড্রয়িং 6,000। আমরা যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অনুযায়ী যে ছকটা দিয়েছিলাম সেই অনুযায়ী তাহলে কি হবে, ডিভিসিবল প্রফিট মানে নেট ডিভিসিবল প্রফিট হচ্ছে যেটা বার করতে বলেছে। এখানে আমাদের প্রফিট অ্যাকচুয়ালি কত দিয়েছে, 1.5 লাখ টাকা। পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের বাইয়ের দিকে যেগুলো থাকে নেট প্রফিটের সঙ্গে যোগ করে দেবো। তো বাইয়ের দিকে কে থাকবে, মানে ক্রেডিট দিকে 6,000 টাকা ইন্টারেস্ট যোগ হবে। আর 2-এর দিকে ডেবিট দিকে খরচাগুলো লেখা হবে। খরচা হচ্ছে 3,000 গুণ 12, তার মানে হচ্ছে 36,000। আর বাদ যাবে কমিশন 12,000, ডেবিট দিকেই যায়। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 1.5 লাখ প্লাস 6,000 মাইনাস 36,000 মাইনাস 12,000 মানে হচ্ছে 1,08,000। তার মানে রুপিস 1,08,000 হচ্ছে অ্যান্সার। এরপরে 97 এবি পার্টনার 3:2 রেশিও, কমিশন 84,000 টাকা, বিফোর চার্জিং প্রফিট, বিফোর চার্জিং সরি প্রফিট হচ্ছে 84,000, বিফোর চার্জিং কমিশন পাবে এ কমিশন পাবে 5% অফ নেট প্রফিট আফটার চার্জিং কমিশন। তাহলে 20 শেয়ার অফ প্রফিট কত? তাহলে আগে 20 কমিশনটা দেখি। 20 কমিশন হচ্ছে 84,000 আছে প্রফিট, তার 5% মানে আফটার চার্জিং 105, তাহলে হচ্ছে কত, 4,000। এটা কাটাকাটি করে দেখবে, 21 তো 21 4,000, ঠিক আছে। সুতরাং প্রফিট আফটার চার্জিং কমিশন কত হচ্ছে, 84,000 থেকে 4,000 বাদ, তাহলে হচ্ছে কত, 80,000। যদি 80,000 টাকা প্রফিট হয়, এইবারে 20 শেয়ার অফ প্রফিট কত হবে, 3:2। তাহলে সুতরাং 20 শেয়ার অফ প্রফিট 80,000 ইন্টু 2/, এর যেহেতু 2 ভাগ, 2/5 কত হচ্ছে, 32,000 টাকা পাবে। তার মানে কীরকম হলো, আমাকে আগে কমিশনটা বার করতে হলো, যেহেতু আফটার চার্জিং বলেছে সেই জন্য 105 করলাম। আবার প্রফিট থেকে বাদ দেওয়া নেই, সেটা দিয়ে দিলাম। প্রফিট থেকে বাদ দিলে 80,000 পড়ে থাকে, সেই 80,000 টাকাটাকে ভাগ করা হলো। 120টা খুব ইম্পর্টেন্ট। এম এন পার্টনার 3:2 রেশিও, এম এর ক্যাপিটাল 2 লাখ, এন এর ক্যাপিটাল 1,20,000, প্রফিট বিফোর ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5,600। কোনো সেখানে এগ্রিমেন্ট আছে, এন এর শেয়ার অফ প্রফিট অর লস কত হবে। যেহেতু এগ্রিমেন্ট আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পুরো দিতে হবে। তো পুরো দেখো দুজনের ইন্টারেস্ট অন ক্যাপিটাল মিলিয়ে কত হচ্ছে, এম এর পাবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে
2 লাখের, এটা টোটাল করেও বার করে নেবে, একবারই করে দিচ্ছি, শর্টে হয়ে যাবে। এটা একবারই করে দিচ্ছি, শর্টে হয়ে যাবে। 2 লাখ আর 1 লাখ, 3,20,000 টাকা টোটাল। এই 3,20,000-এর ওপরে হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটালের রেট দেওয়া আছে 3:2, এত রেট অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়ার তো কথা, এটা লিখতে মিস করেছি। আচ্ছা, 120 নম্বরের রেট অফ ইন্টারেস্ট অন ক্যাপিটালটা লেখা মিস হয়েছে, দাঁড়াও দেখছি। 3,20,000, তো 3,20,000 8%, এখানে লেখা হয়নি রেট অফ ইন্টারেস্ট। is 8% পার অ্যানাম। তাহলে 8% হলে এম এর টোটাল আর কি, টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে 8% হলে 3,20,000-এর 25,600। এই এত টাকা দিতেই হবে, কারণ এগ্রিমেন্ট আছে। তাহলে 25,600 টাকা দিলে এদিকে প্রফিট হয়েছে 5,600। তাহলে ওটা যদি আমরা দিয়ে দিই, তাহলে অ্যাকচুয়ালি নেট লস থেকে যাচ্ছে কত, আফটার চার্জিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তাহলে 25,600, 5,600 থেকে প্রফিট থেকে 25,600 লস বাদ দিলে থাকে নেগেটিভ, তার মানে হচ্ছে ₹20,000। তার মানে এটা হচ্ছে লস। এই লসের ভাগটাই এইবারে এন পাবে, এন। সুতরাং এন শেয়ার অফ লস হবে এই 20,000-এর 2/5, তার মানে হচ্ছে কত, 4 দুগুণে 8,000 টাকা। এইটা হচ্ছে লস, শেয়ার অফ লস অফ এন, এইটা অ্যান্সার। আর এটাতে বলছে এনপিকে পার্টনার 5:3:2 রেশিও, কের শেয়ার যদি 1 লাখ হয়, এনের শেয়ার অফ প্রফিট কত। এইরকম অঙ্ক, এটাও একটা খুব ইম্পর্টেন্ট টাইপ। এরকম ক্ষেত্রে একদম শর্টকাটে কীরকম করবে দেখো, কেস একদম শর্টে করছি, শেয়ার অফ প্রফিট হবে একদম ডাইরেক্ট এইভাবে বার করবে। এখানে কে এর প্রফিট দিয়েছে 1 লাখ, কে এর শেয়ার অফ প্রফিটটা বার করো কত, 2 ভাগ, এনপিকে 2 ভাগ, 5 আর 3 8 আর 2 10-এর মধ্যে। তা 10 ভাগের মধ্যে 2 ভাগ, মানে এই কে এর এই টাকাটার উল্টো গুণ করো, উল্টে দিয়ে গুণ করছি মানে 10-এর 2 করলাম। আর যার বার করতে বলেছে এনেরটা, এনের ভাগ কত আছে 5, এটা আবার সোজা করে গুণ করে দাও, 5/10। এটা শর্টকাট প্রসেস। যার নাম দিয়ে দিয়েছে অ্যামাউন্ট, তার শেয়ার অফ প্রফিটটা টোটাল বাই তার অংশটা লিখলাম, যেমন কেটটা লিখলাম 2/10-এর জায়গায় 10/2, ফুল ভ্যালুতে নিয়ে গেলাম, তাহলে পুরো 5 লাখ হলো। 5 লাখের এবারে 5/10 হচ্ছে কে। তাহলে করে আসছে কত, 10 কেটে গেল 50, 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা হচ্ছে কে শেয়ার অফ প্রফিট। ঠিক আছে।